বড় দিয়া মাটি ঘোড়ার বুদ্ধি তো তুই দিছিস আমারে। ও ভাইয়া এই তো বুদ্ধি আমি সারা খেলা দিব, ইউনিক বুদ্ধি ভাইয়া, এই মাথা সারা বাইরে তো না ভাইয়া। ইউনিক বুদ্ধি হলে লাঠি দাম। ও ভাইয়া লাঠি দেখি তো ভাই। বউ ফিরাতাম, তুই লাঠি আন। শোনা বন্ধু তুই আমারে বুতা দাও দেয়া কাট্টালা, পিরিতের খেতা দিয়া যাত্তাদের। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ভাবিরা কিরম মাটি কুবাইতেছে ভালো না? এইটাই বুদ্ধিটা দিছিলাম যে একেবারে কামের মধ্যে বিরিয়ে দেওয়া হয়, মাটি কুবাইতে কুবাইতে শরীরটা দুর্বল হয়ে যাবো, দেখবার বিছনাথ কায় 3 দিন ঘুমে তোর থাকতো না। বড় দিয়া মাটি ঘোড়ার বুদ্ধি তো তুই দিছিস আমারে। ও ভাইয়া এই তো বুদ্ধি আমি সারা খেলা দিব, ইউনিক বুদ্ধি ভাইয়া, এই মাথা সারা বাইরে তো না ভাইয়া। ইউনিক বুদ্ধি হলে লাঠি দাম। ও ভাইয়া লাঠি দেখি তো ভাই। বউ ফিরাতাম, তুই লাঠি আন। তাক তাক ভাইয়া মাটি কুবাইছে বেটেন্ডি, এরপরে তো দিন লাঠি দিয়ে মারুন, এটা তো জুলুম হয়ে যাবো। তাক ভাইয়া মাফ করে দেন, মাফ করে দেন। যেটা কইছি এটা কর, আমি বউ ফিরাইতে, আমি বউ না ফিরে আমি সুস্থ হইতে পারবো না, তুই লাঠি আন। বুঝছি আপনার মাথার বেড়া উঠছে, আনতাছি লাঠি খারাপ হয় লাঠিটা বগলে। ভাই একটা কথা আছে, লাঠিটা নেওয়ার আগে এই আমার বইন্ডারে মারুন না যায় সেটা কিন্তু বালা। আমরা এই যে খবির দুইটা বউর লোকে মিশে একটু শয়তান হয়েছে ভাইয়া, সেটা একটু কম মারুন সবাই। আমি তোরে মানবো। আমি তো এনের বউ না, তা আমার দূরত্ব শুন কিয়া। আরাম দাদা তোর বুদ্ধিতে আমি বউ পাঠাইছি জমিতে, হ্যাঁ কোপানের লিখে যখন কোদাল হাতে দিছি 3টা মিলে আমার দৌড়ানি দিছে। আমি গ্রামের মধ্যে এই বাড়ি ওই বাড়ির ভিতর দিয়ে দৌড়ে আইছি, মানছে দেখছে আমার মানিজ্জত শেষ। খিতা কোন ভাই যান আমরে দাওয়াত দিয়া দিছে, এলিকে কি হন আমনে আমারে দাওয়াত দিবাই? তোর দাওয়া দেবো না তো, তোর মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথাটা 2 ভাগ করে ফেলাবো আমি। বুঝেছি ভাইয়া, নতুন বুদ্ধি আছে, বুদ্ধি আছে আমার মাথার মধ্যে, বুদ্ধিটা আই উঠছে, কি তরণ লাগবো আমি আমাদের কইতাছি বুদ্ধি। দৌড়ে যাবি কই তুই? তুই তো মনে করতাছ যে আমার মাথাটা ঠান্ডা হইলে তারপর বাড়তে আবি, আমার বাড়তেই তো আবি। তুই যদি শুভেচ্ছার দিকে সময় আওস, ওই সময় বাইরে মুতরে। কথা আছে হরিয়া যাস তোর মতো। আচ্ছা শুন, এই তোর জামাই যে আমার এই যে মারণের লাগে দৌড়াইলো, এটা কি তা ঠিক করছে? আমি এবারে মেমান না, আমার দৌড়ানি যে কোনো নিয়ম মধ্যে আছে? তোমারে দৌড়ানি দিয়া সে এখন নিজেই দৌড়ের উপর আছে। কি দেখো তোমরা মিললে কিন্তু তোমার জামাই ফিটনা দিছো নাকি? ভালো অর্থ, ভালো অর্থ, ভালো অর্থ। আরে কি কইতেছো হ্যাঁ? আঙ্গো মারার এখন কোনো দরকার নাই। আমার বড় সতীনের বাপ আছে না, হে তো বিরাট বড় ডাকাইত, আমার জামাইরে খুঁজতেছে মারার লাইগা। ওয়া তোমার বড় হতিনের বাপ কি তার ডেরাই? আরে খালি কাছে চলে আসে, মানুষজন দেখবো না? শোনো, আমার বড় সতীনের বাপ বিশাল বড় ডাকাইত, এ তো যখন তখন যারে যেখানে পাবে সেখানে একদম মাইরা ফেলবো, বুঝছো না? এত বছর তো জেলে আছিল, এখন জেল থেকে সারা পাইয়া সোজা আমগো বাড়িতে চলে আসছে। কেন কও তো? কেন? আমার জামাইরে মারার লাইগা। ওয়া তুমি কি তো তোমার জামাইরে মারলে খুশি? বারবার কাছাইলে আমি তোমারে মাইরা ফেলবো কিন্তু। ও আমি আর বুঝতেছি না, একবার মনে হইতেছে মরলে খুশি সে, আরেকবার মনে হইতেছে সে যদি মরে যায় আমার খারাপ লাগবে। খারাপ লাগানোর কিছু তো নাই। তোমার জামাই মরে যাক, তোমার জামাই রে তোমার বড় সতীনের বাসা মারিয়ে লাগ, হে মারিয়ে তো তুমি বিধবা হয়ে যাবো, বিধবা হলে তুমি আমার হয়ে গেলবা। আরে শখ কত হ্যাঁ, শখের তোলা তো দেখতেছি এখন 180 টাকা। সরা, তোমার না কইছি আমার জীবন থাকতে আমি তোমার কোনদিন বিয়ে করবো না, কথা কানে যায় নাই? ভাইয়া বিধবা হলে একটা থাকবে। আর শোন ও, আমি একলা থাকবো, আমি সারা জীবন একলা থাকবো। আমি যদি বুড়া হয়ে যাই তারপর আমি একলা থাকবো। তোগো মতো শয়তান বেটাগুলোকে সংসার করার সাথে সারা জীবন একলা থাকা অনেক ভালো। না না ময়না, সবাই কিন্তু খারাপ না, খারাপ খালি তোমার জামাই মানিক্যা। আমি অনেক বালা পুরুষ, আমার বিয়ে হয়ে দাও, তোমার কিন্তু বালা লাগবো, বালা না লাগলে পয়সা ফিরত। চুপ থাকো, আইসে পয়সা ফেরত, একটা কথা কই। তোমার কাম বাহির হয়েছে, কথা বাকি রয়েছে তো। আর কি কথা, মানুষজন দেখলে কিন্তু। আরে বড় কাম নাই তো বাহির হয়েছে। আচ্ছা হেলা কো? হেলা কেরা? আরে যে তোমার বড় হতিনের বাপ দেহাইত বেড়াটা, হেলা কোনা না আছে আমার কয়ে তো, আমি তোমার জামাই না ধরাই দেম, মাইরে তো তুমি আমার। আর শর্ত টাক মাথায় দুনিয়া শয়তানি বুদ্ধি চত্বশ। খবর দাও, আমার পিছাইবে না। তুমি কিন্তু সুন্দর আছো, মানুষ না মনে হয় একটা কারেন্ট ধরছি, দললে খালি শর্ট মার। ভালো লাগছে তারপরে তো ধরছি। আজ পাশা খেলবো রে, সে না যাই মারবো পরে।